কিছুক্ষণ আগে যে ডিবির পক্ষ থেকে যে কিলিং মিশনের বিস্তারিত জানানো হয়েছিল, ডিবি প্রধান হারুনুর রশিদ যেভাবে বর্ণনা করলেন, আমরা একটি প্রতিবেদনেও দেখাচ্ছিলাম। কিলিং মোটিভ সম্পর্কে কোনো আপডেট পেলেন কিনা, কিংবা ডিবির তরফ থেকে অন্য কোনো এই মৃত্যুকাণ্ড বা হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধরনের তথ্য দিল কিনা একটু জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জি ধন্যবাদ। আসলে এই মোটিভটা বা হত্যার এই যে পেছনের রহস্য বা কারণটা, এটাই আসলে এখন একটু ধোঁয়াশা। পুলিশ বা এমনকি কলকাতার পুলিশ তারা কিন্তু একদম বিষয়টা স্পষ্ট করছে না। একটা বিষয় নিয়ে শুরু করি, সেটা হচ্ছে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্রিফিংয়ে গতকাল দুপুরে বলেছিলেন যে ভারতের কেউ এখানে জড়িত না। বাংলাদেশের পুলিশ সেটাও বলতে চাচ্ছে যে ভারতের কোনো অংশের বা কারোর কোনো ব্যক্তি বা কোনো অংশের তারা প্রমাণ পায়নি। আবার বলা হচ্ছে যে এই যে চক্রটি, অর্থাৎ যারা হত্যা করেছে তারা এবং যারা পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, তারা এই এমপির একেবারে কাছের মানুষজন বা একেবারে ব্যবসায়িক বন্ধু, কাছের বন্ধু, ব্যক্তিগতভাবে বন্ধু। সুতরাং একজন বন্ধুরা কোনো কারণ ছাড়া ভারতে নিয়ে তারা হত্যা করবে, এটা একেবারেই পুরোটাই অবিশ্বাস্য। তার মানে এখনো পর্যন্ত পুলিশ বিষয়টি গোপন করে যাচ্ছে বা এড়িয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, পুলিশ এই একটা গতকালকেও তারা অনানুষ্ঠানিকভাবে বলেছিল এবং আজকে কিছুটা আনুষ্ঠানিকভাবে বলেছে। তারা কিছু ইঙ্গিত দিয়েছে। ইঙ্গিতগুলো এরকম যে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বা ব্যবসায়িক কি দিক আছে এটা তারা খতিয়ে দেখছে। এখন এই ব্যবসায়িক দিকগুলোতে কলকাতায় তাদের কোনো বিনিয়োগ আছে কিনা, বা তারা কোনো চোরাচালানের সাথে জড়িত কিনা, অথবা এখানে এই যে এমপি তিনি কোনো হানি ট্র্যাপ অর্থাৎ কোনো নারীদের দ্বারা আসক্তি এখানে ছিল কিনা, বা এই যে তাদের মধ্যে কোনো ব্যবসায়িক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি শুধুমাত্র এটা ব্যবসায়িক নাকি আন্তর্জাতিক পরিসর, অর্থাৎ পাশের দেশের সাথে এই ব্যবসায়টা হচ্ছে, সেটাও পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এইরকম নানা ধরনের কারণ তারা দেখছেন, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং এই বিষয়টা যাচাই বাছাইয়ের জন্য কলকাতা পুলিশ থেকে 2 জন সদস্য তারা 5:30টার দিকে এই ডিবি পুলিশে আসার কথা। তারা সরাসরি এই পুলিশ কার্যালয়ে অর্থাৎ ডিবি পুলিশ কার্যালয়ে আসামিদের সাথে তারা কথা বলবেন এবং সেখানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও তারা থাকবেন। একটা বিষয় হচ্ছে যে কলকাতা পুলিশ যদি চায় যে, যেহেতু হত্যা মামলাটা ওইখানে এবং ঘটনাস্থল ওইখানে, কলকাতা পুলিশ যদি চায় যে বাংলাদেশে আটককৃত আসামি তাদেরকে নিয়ে যেতে, এবং তারা সেটা নিয়ে যেতে পারবেন। এটা এখন আসলে গুরুত্বের বিষয়। আর হচ্ছে যে এখনো এই যে হত্যাকাণ্ডের যে রহস্য বা হত্যাকাণ্ডের কারণ, মোটিভ, সেটা নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। যেহেতু যদি বলা হচ্ছে চোরাচালান, তাহলে নিশ্চয়ই একটা দেশের মধ্যে এই চোরাচালান সম্ভব নয়। এটার পাশের দেশের কারো না কারো এখানে হাত আছে, এবং এই হাতটা কার সেটা এখন দেখার বিষয়।